হাসনাবাদ লেবুখালী রোড অবরোধ করে বিক্ষোভ। গত কয়েকদিন আগে রামেশ্বরপুর খরুর এলাকায় খালের জলে ভেসে থাকতে দেখা যায় একটি মৃতদেহ। তারপর স্থানীয়রা সেই বডি শনাক্ত করে জানা যায় মৃতের নাম মুফার গাজী, বাড়ি রামেশ্বরপুর খোসাল মোড় এলাকায়। এই ঘটনায় পরিবারের লোকের দাবি, কয়েকদিন আগে স্থানীয় আনারুল গাজী নামে এক যুবক মুফার গাজীকে ডেকে নিয়ে যায়। তারপরই মুফার গাজীর নিথর দেহ পাওয়া যায় খালের জলে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসনাবাদ লেবুখালী রোড অবরোধ করল মৃতের গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না, অভিযোগ জানাতে গেলেও গড়িমসি করছে। আমার ওই ছেলেরে ডেকে নিয়ে গেলে আনারুল এসে বললে চলো ভাই খাবার দিকে যাই। এবারে ডেকে নিয়ে গেলে খানিক পরে আমরা খোঁজ করতে পারছি না, ওর কাছে জিজ্ঞাসা করতে বলতে আমি জানি না কোথায় গেছে। ও বলল এইবার তারপরে দেখতেছি সব শোনা যাচ্ছে লাল ভেস্টে খালে। তাই এইবার সব যাই ছুটি গেল, সেখান তো বাড়ি আনিয়েছে এনে এখানে অনেক কোপানো দাগ টাগ সব কিছু রয়েছে, গোলা টোলা সব ওইভাবে তো আমাদের গোছাইয়ে মাটি দেওয়া হয়েছে। এই এবার থানায় যাচ্ছি, থানায় মোটে অভিযোগ নিচ্ছে না আমাদের, হাসনাবাদ থানায় আর আমাকে রিপোর্টটাও দিচ্ছে না। আসতে চাই আমরা একটু, আমার বাপের কেটা কি করি আমি একটু দেখতে চাই। নাম ফজিলা বেগম। পুলিশ যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ এবং সঠিক তদন্ত করে সেই দাবি তুলেই রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এই ঘটনার সঠিক তদন্ত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। অবশেষে হাসনাবাদ থানার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। আমরা শুনলাম যে বিগত শুক্রবারে আমাদের এখানে মুফার গাজীকে ওর বন্ধু আনারুল বাড়ি থেকে রাত 12টায় ডেকে নিয়ে যায়। তারপর থেকে ওকে পাওয়া যাচ্ছে না। রবিবারের দিন লাশ পাওয়া যাওয়ার পরে আমরা তার কাটার দাগটাক দেখলাম। আমরা জানি যে শতপ্রণোদিত পুলিশ মামলা রিজু করবে, কিন্তু দেখলাম পুলিশ কোনো মামলা করলো না। তারপরে আমরা বারবার যাচ্ছি থানায়, অভিযোগ নিচ্ছে না। কালকে আমরা আইনজীবী একজন উকিলকে নিয়ে গিয়েছিলাম, 3-4 ঘন্টা বসিয়ে রেখে আমাদের নিল না। এমনকি থানায় যে লেখে তারাও লিখতে চাইছে না, বলছে আমাদের চাপ আছে। আমরা নিজেরা লিখলাম, তারপরেও বলছে যে বলো যে ওখানে আরেকটা কলম লেখো যে লেটে আমরা মানে দেরিতে এসছি অভিযোগ জমা দিতে, তারিখ দিলে হবে না। তারিখ দিয়েছে, আমাদের কেস নেয়নি। রাত্রে আমরা আমাদের উকিল সহকারে বাড়ি এসে আজকে আমরা আমাদের যাতে আইনত সঠিক তদন্ত এবং সঠিক বিচার পাই এই পরিবারটা, তার জন্য আমাদের আজকে এই পথে নামা। আমরা আগামী দিনে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনাদের মাধ্যমে যেন এর সঠিক তদন্ত হয়। যার নিয়ে আমাদের এই অভিযোগ যে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, সে তো এলাকায় মানে এখান থেকে এক মাস আগে একজনের মানে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, রাত্রে 10টার পরে তার গলায় ভোজালি ধরেছে। এক চুরি করলো, গরু চুরি, তাকে গ্রামের লোক মেরে পুলিশের হাতে দিল, পুলিশ কেন ছেড়ে দিল? আবার সে বাড়ি থেকে বাড়ি এসে তাদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এইভাবে এলাকায় দাদা আমরা খুব ভীতু সন্ত্রস্ত, এলাকায় প্রচণ্ড উৎপাত, চোর মানে রাত্রে ঘুমিয়ে থাকলে আপনার বাড়ি তালা ভেঙে চুরি হচ্ছে, ক্লোরোফর্ম ব্যবহার করে আপনার বাড়ি থেকে মানে আপনি ঘুম ভাঙছে না, চুরি হয়ে যাচ্ছে। এলাকায় আমরা খুব ভীতু সন্ত্রস্ত, 3টে গ্রামের মানুষ। এবং আপনারা খোঁজ নিয়ে দেখেন আশেপাশে চকপাটলি, বরুণাট, এখানেও সব মানুষ এই এদের নিয়ে ভীতু সন্ত্রস্ত। এদের বিরুদ্ধে আমরা অবিলম্বে শাস্তির দাবিতে আমাদের যতদূর যাওয়ার আমরা যাবো। আপনার নাম? আমার নাম আবু সাইদ, গ্রামবাসী বাসিন্দা। হ্যাঁ,